MT-50 কেনার পরে 1000 কিলো চালানো শেষ করছি। যেহেতু 1000 ব্রেকিং পিরিয়ড আমি শেষ করছি, তাই আমার প্রথম সার্ভিস সেন্টার নিতে চলে এসেছি SR মোটরসে। সেখানে আমার বাইকটি দেখতেছেন তারা খুলতেছে। খোলার পরে তারা সম্পূর্ণ চেক করে দিবে যে কোথাও কোনো সমস্যা আছে কি না। আর 1000 কিলো চালানোর পরে প্রথম সার্ভিসটা আমি নিচ্ছি তাদের সার্ভিস পয়েন্ট থেকে। তার সাথে আমার বাইক খুলতেছে, দেখতেছেন ট্যাঙ্কি থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে সম্পূর্ণ আদার্স তারা গাড়িটাকে লন্ডভন্ড করে ফেলছে। প্রথমে ভাবছি যে কি হলো এই বাইকের, তারপরে আস্তে আস্তে দেখতে থাকলাম যে আমার বাইকটি খুলে ফেলছে। তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এবং সব কিছু তারা নিয়ম মাফিক এবং সিস্টেম অনুযায়ী কাজ করতেছে। যেহেতু ট্যাঙ্কি খুলে ফেলছে, ট্যাঙ্কি তারা সার্ভিস করে দিবে। যেহেতু ফার্স্ট সার্ভিস, তারা সব কিছুই তারা চেক করে দেয়, নাট থেকে শুরু করে এভরিথিং, ইঞ্জিনের যত কিছু আছে সব কিছু চেক করে দেয়। এই দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে যে বাইক চালানোর পরে যদি কারোর একটু কনফিউজ থাকে বা মনে হয় যে আমার নাট ঢিল হয়ে গেছে বা আমার ট্যাঙ্কির একটু সমস্যা বা আমার ব্রেকিংয়ের সমস্যা বা চাকার সমস্যা, সব কিছু মিলে তারা সার্ভিস করতেছে। আমার এদিক দিয়ে ভালো লাগতেছে, দক্ষতার সাথে তারা কাজ করতেছে। প্রথমে আমি এইভাবে সার্ভিস করবে আমি ভাবতে পারি না, হয় একদম A to Z আপনারা খুলে ফেলে গাড়ি থেকে। সেহেতু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে এই সার্ভিসটা পেতে। তারপর এই সার্ভিসটা দেখতে হবে কতটুকু ভালো, কারণ আমি প্রথম সার্ভিস যেহেতু ইয়ামাহা থেকে নিচ্ছি, কতটা ভালো সার্ভিস হয় সেটা আসলে এখনই আমি বলতে পারবো না। সার্ভিস নেওয়ার পরে, আমি গাড়ি চালানোর পরে সেকেন্ড সার্ভিস যখন নিব তাদের শোরুম থেকে, তখন আমি বলতে পারবো যে আসলে সার্ভিসটা কেমন হয়েছে। তো আশা করি মোটামুটি ভালোই হবে। আর দক্ষ কারিগর যদি দিয়ে সার্ভিস দেওয়া হয় সেক্ষেত্রে আসলে অনেকটা ভালো সার্ভিসই আপনাকে আমি আশা করতে পারি। সেহেতু আমি আমার সার্ভিস নিয়ে এখনও জাজমেন্ট করতে পারতেছি না যে এটাকে আমি মার্ক কত দিব। সেহেতু আমাকে ওয়েট করতে হবে সেকেন্ড সার্ভিস পর্যন্ত। যেহেতু ফার্স্ট সার্ভিস তারা কেমন করে সেটাকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ধারণ করে নিচ্ছি, যাতে করে আমি সেকেন্ড সার্ভিসের সাথে ফার্স্ট সার্ভিসের আমি যেন কম্প্রোমাইজ করতে পারি বা পার্থক্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তবে আশা করব ভালো সার্ভিসই পাবো। যেহেতু আমার সব কিছু চাকা, পিছনের চাকাটা যেহেতু একটু লোড ছিল, আমি 1000 কিলো চালানোর পরে যেহেতু চাকা চেন আপনার ঢিল হতে পারে বা আরও আদার্স অন্য অন্য সমস্যাগুলো হতে পারে, সেই দিক দিয়ে আমি স্যাটিসফাই। ধরেন ডিস্ক ব্রেকের কাজগুলো তারা দক্ষতার হাতে করে দিচ্ছে। আসলে কতটুকু আমি ভাবতেছি ভালো সার্ভিস পাবো ইনশাল্লাহ। কিন্তু যেহেতু তারা সম্পূর্ণ সার্ভিসগুলো করে দিচ্ছে, আসলে অনেক সময় অনেক সার্ভিস সেন্টারের ডিস্ক ব্রেকগুলো আসলে ঠিকভাবে সার্ভিস হয় না। যেহেতু তারা সব কিছুই সার্ভিস করতেছে, সেদিক দিয়ে আমার খুবই ভালো লাগতেছে যে সার্ভিসটা পেয়ে আমি সন্তুষ্ট। কিন্তু বাইরের সার্ভিস আর ভিতরের সার্ভিস যেমন তফাৎ কতটুকু সেটা আমি এই সার্ভিস নেওয়ার পরে আপনাদেরকে জানাতে পারবো। তারা দক্ষতা আমার পিছনের চাকার আপনার ডিস্ক ব্রেক থেকে শুরু করে এভরিথিং সব সার্ভিস করে তারা দেখে দিচ্ছে এবং কি তারা সেটা সহ তারা স্কেলে মেপে দিচ্ছে আমার জন্য। সেটা দিক দিয়ে আমার ভালো লাগতেছে, কারণ স্কেলে মাপার কারণে আমি বুঝতে পারবো আমার চেন কতটুকু লোজ থাকার কথা। কারণ অনেক সময় লোজ চেন থাকার কারণে অনেক সময় শব্দ হয় গাড়ির, যে অনেক সময় শব্দ হয়, ঘর ঘর শব্দ হয়। সেদিক দিয়ে তারা দক্ষতার সাথে কাজ করে দিচ্ছে। আমার যেহেতু তেলের ট্যাঙ্কিটাও আপনার সম্পূর্ণ পরিষ্কার করে, নিজ হাতে পরিষ্কার তেল নামিয়ে পরিষ্কার করে তারা আবার দক্ষতার সাথে লাগিয়ে দিচ্ছে। আবার কিটগুলো আপনার খুলতেছে, কারণ কিটগুলো খুব নরম হয়, কারণ হলো যদি একটু ফেটে যায় সেক্ষেত্রে ঝামেলা হতে পারে। তাই সুন্দর করে তারা খুব দক্ষতার সাথে খুলে তারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার এখন পর্যন্ত আমার সার্ভিস সেন্টার নিয়ে বা সার্ভিস নিয়ে আমার সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নাই। যেহেতু আমি ফার্স্ট সার্ভিস দিয়েছি, সেকেন্ড সার্ভিস না পাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে এই সার্ভিস সম্পর্কে অন্তত ভালো কিছু বলতে পারবো না বা মার্ক দিতে পারবো না। তো আশা করি ভালো কিছুই সার্ভিস হবে, যেহেতু দক্ষতার সাথে তারা সার্ভিস করতেছে। যেহেতু আমার ফার্স্ট সার্ভিস আর আমার এখন মোবাইল চেঞ্জ করতে হবে, যেহেতু আমার 1000 কিলো হয়ে গেছে, তাই 1000 কিলো হওয়ার কারণে আমার মোবাইলটা চেঞ্জ করতেছি। তারা মোবাইলটা আপনার এখন ড্রেন দিয়ে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার পরে নতুন মোবাইল আমাকে তুলে দেবে এবং আমাকে মোবাইল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। যেহেতু আমি প্রথম আপনার সার্ভিস নিচ্ছি, সেহেতু আমাকে মোবাইল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। আরেকটা কথা বলে রাখি, বাই দা বাই, যেহেতু আমরা যতবারই আমরা মোবাইল চেঞ্জ করি ততবারই মোবাইলের ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ইয়ামাহার মোবাইল কোম্পানির যে মোবাইলটা, সেটাই আমি আমার গাড়িতে মানে তুলতেছি, কারণ এটার একটা আপনার নির্দিষ্ট মাপ আছে। মাপটা হলো আপনাকে
সার্ভিসে মোবাইল তুলতে হবে 850 থেকে 900 কিলো, 950 তোলা যায়। যেহেতু আমি মোবাইল ফিল্টার নতুন দিচ্ছি, সেখানে মোবাইল ফিল্টার যেহেতু নতুন হওয়ার কারণে অনেক সময় মোবাইল খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমাকে 850, 900 বা আপনার 950 মোবাইল আমার এই গাড়িতে তুলতে হবে। তো তার জন্য আমি যে সার্ভিস দিচ্ছে তাকে আমি জিজ্ঞেস করে নিলাম যে ভাই কতটুকু মোবাইল আমাকে আমার গাড়িতে তুলতে হবে। তারা বললো 900 থেকে 950 তুলতে পারা যায়, কারণ হলো যেহেতু মোবাইল ফিল্টার নতুন হয় অনেক সময় মোবাইল সে 50 মিলির মতো খেয়ে ফেলে, তাই আমাকে 950 তুলতে হবে। তা ভাবলাম যে যেটা ঠিক হবে সেটাই আপনার কাজ করেন। যেহেতু ফার্স্ট সার্ভিস আমি চাচ্ছি যে অফিসিয়াল সার্ভিসটা আমি সম্পূর্ণ আদায় করে নিব, বা ভালো সার্ভিস পাওয়ার জন্য আমার যা যা করণীয় সেটা করে নিব। এখন মোবাইল ফিল্টারটা আপনার হলো তেলের ভিতরে বা মোবাইলের ভিতরে তারা রেখে দিল, যাতে করে মোবাইল ফিল্টারটা ভিজে চুপচোপা হয়ে যায়। শুকনা থাকলে আপনার অনেক সময় চালাইতে গেলে আপনার গাড়ির থেকে মোবাইল উঠে তারপর ফিল্টারটা ভিজে, সেক্ষেত্রে অনেকটা সময় লাগে। সেহেতু মোবাইল ফিল্টারে মানে ভিজিয়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। তাই আমার মোবাইল ফিল্টারে মোবাইলটা আমার গাড়ির ভিতরে ঢালতেছে, দেখতেছেন মোবাইল ঢালতেছে। তো খুবই ভালো লাগতেছে যে সার্ভিসটা আমার মনে হচ্ছে যে ভালোই হবে। তো সার্ভিস পেয়ে আমি আসলে এক কথায় যে খুবই ভালো লাগতেছে। তবে এটার ফিডব্যাক বা এটার আপনার জানার যদি কোনো কিছু থাকে তাহলে নেক্সট কোনো সার্ভিস আমি যখন শোরুম থেকে নেব তখন আমি বলতে পারবো তাদের সার্ভিসটা কতটা ভালো এবং কতটা দক্ষতার সাথে আমার গাড়িটা সার্ভিস করে দিয়েছে। আশা করি দক্ষতার সাথে এই সার্ভিসটা আমি পাবো। তো এই জন্যেই আমার ভিডিওটা করা। ভিডিওর মাধ্যমে আসলে অনেকখানে আমি অনেক ভিডিওতে ইউটিউব বা ফেসবুক বা অনেক কিছুতে আপনারা এই ভিডিওগুলো পেয়ে থাকেন। আসলে সত্য কতটুকু সেটা বলা বড় মুশকিল, কারণ হলো আপনার ভিডিওগুলোতে আপনার অনেক কিছুই তারা বলে থাকে কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না। কিন্তু আমি যা দেখতেছি যে অ্যাকুরেটভাবে আমার গাড়ি এখন পর্যন্ত সার্ভিস হচ্ছে। তো সার্ভিস পেয়ে আমি অনেকটা খুবই ভালো লাগতেছে। এখন আমার গাড়ির আরপিএমটা তারা চেক করে দিবে, যেহেতু কম্পিউটারের মাধ্যমে আরপিএমটা চেক করে দিবে, লাইটিং থেকে শুরু করে এভরিথিং, আপনার গাড়ির ওয়ার্নিংয়ের যত কাজ আছে, ইঞ্জিনের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে আরপিএম এর যত কাজ আছে সেটা করে দিবে। এই সার্ভিসটা আপনি অন্য কোনো শোরুমে আমার জানা মতো নাই। আমি এর আগেও অনেক বাইক চালিয়েছি, তারা আরপিএম নিজের হাতে দেখে, বাট কম্পিউটারে তারা চেক করে না। সেদিক দিয়ে আমার ভালো লাগতেছে যে সার্ভিসটা মনে হচ্ছে যে ভালো পাবো। আরপিএম যদি ভালো থাকে, গাড়ির ইঞ্জিন সাউন্ড সিস্টেম অনেকটা ভালো থাকে, এটা আমরা অনেকেই অজানা, কিন্তু জানারও ইচ্ছা কখনো আমরা করি না, কারণ এটা আমাদের অতি জরুরি। আমার গাড়ি কিসেতে ভালো থাকবে সেটা আমাকে জানতে হবে, কারণ আরপিএম এমন একটা জিনিস যা গাড়ির স্পিড এবং কি অন্য কিছুতে আপনাকে গাড়ির সাউন্ড নষ্ট করে দিতে পারে। তো সেদিক দিয়ে আমি খুবই খুশি যে তারা আমার আরপিএমটা চেক করে দিচ্ছে। এবং আপনাদের বলে রাখি, আরপিএম চেক করতে হলে অবশ্যই মিল রাখতে হবে, যেহেতু কম্পিউটার ঢোকানোর পরে আমার ইঞ্জিনের একটা চেসিস নাম্বার আছে, সেটা দেখে নিচ্ছে তারা, ওই চেসিস নাম্বারের সাথে তারা মিল করে আমার আরপিএমটা সেট করে দিবে। তো আশা করি ভালো লাগতেছে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ, কারণ আসলে সত্য কথা বলতে গেলে আসলে ভিডিও করতে গেলে অনেক কিছুই আপনার অনেকভাবে বলে অনেকেই, কিন্তু আমি চাই যে সত্য যেতটুকু অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বাট অন্য কারোর ক্ষতি হবে বা অন্য কাউকে আমি প্রমোট করব সেই রকম ভিডিও আমি করে থাকি না, কারণ আমি চেষ্টা করি আমার নিজের মতো করে মতামত দেওয়ার জন্য। যেহেতু সার্ভিসটা আমার মনে হচ্ছে যে খুবই ভালো হচ্ছে, আর আমি যেহেতু সার্ভিসটা নিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট, বাট আমি এই জিনিসটা রিসেন্ট আপনাদেরকে বলতে পারবো সেকেন্ড সার্ভিস নেওয়ার পরে তাদের সার্ভিস সেন্টারটা কেমন এবং কতটুকু তারা ভালো আমাকে সার্ভিস দিয়েছে। এখন পর্যন্ত আমি ভালো সার্ভিস তাদের কাছ থেকে পেয়েছি। তো ভবিষ্যতে আরও ভালো সার্ভিস পাবো সেই আশা আমি করতেছি। গাড়ি চালানোর পরে সেকেন্ড সার্ভিসের সময় হলে আমি তখন ভিডিও করে আপনাদেরকে জানাতে পারবো যে সেকেন্ড সার্ভিসটা আমি কতটা, ফার্স্ট সার্ভিস কতটা আমার গাড়ির জন্য ভালো হয়েছে বা আমার বাইকের জন্য কতটা সুবিধা হয়েছে, আর সেকেন্ড সার্ভিসটা আমার কতটা আপনার জন্য ভালো হলো। এখন আরপিএমগুলো সম্পূর্ণ আমার অ্যাডজাস্ট করে দিল, আরপিএম অ্যাডজাস্ট করে দেওয়াতে আমার গাড়ি অনেকটা ভালো থাকবে। তো আশা করি সকলের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবেন এবং সবসময় সত্যকে সত্য বলার চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। অন্যের মতো আমি আসলে প্রমোট বা ভালো বলার মতো আসলে এইটা নাই, যা সত্য তাই বলতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।